হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে মিরপুরের পারফেক্ট গোলগুল্লা তৈরি করে দেখাবো। আর এই গোলগুল্লাটা কিন্তু চায়ের দোকানে ভীষণ চলে। তো আমি যেভাবে এই গোলগুল্লাটা তৈরি করেছি, গোলগুল্লাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালি পারফেক্ট সফট হয়েছে। তো চাইলে আপনারা কিন্তু আমার মতো ঘরে এরকম গোলগুল্লা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে আমি গোলগুল্লাটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কুসুম কুসুম গরম পানিতে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই হালকা কুসুম গরম পানির ভিতরে। মিশানো হয়ে গেলে এইবার একটি পাত্র নিয়ে পাত্রে আমি সম্পূর্ণ ইস্ট গুলানোটা ঢেলে দিব। এইবার দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটাও কিন্তু আমি ভালো করে ইস্টের সঙ্গে একটু মিশিয়ে নেব, যাতে করে একটু গুটি পেকে না থাকে। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা একদম গলে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আর আপনারা কিন্তু অবশ্যই একটু বেকিং সোডা দেবেন। আমি আসলে বেকিং সোডাটা দিয়েছি কিন্তু দেখাইতে পারি নাই। এইবার আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব আটাটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো আপনারা কিন্তু এখানে মৌরি ব্যবহার করবেন, আসলে আমি মৌরিটা ব্যবহার করি নাই। তো এরপর যে আটাটা আমার ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারাও কিন্তু এইভাবে একটু আটাটা ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন। আর এই ডোটা কিন্তু একবারেও পাতলা হবে না, একবারেও কিন্তু ঘন হবে না, জাস্ট দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এইবার আমি মাখানো হয়ে গেছে। এবার রেস্টে 20 মিনিটের জন্য আমি এই আটার ডোটা রেখে দেবো। তো 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে একটু। এখন কড়াইয়ে তেল গরম করে হাতের ভিতরে নিয়ে এইভাবে করে একটি একটি করে আমি সবগুলো গোলগুল্লা তেলের ভিতরে দিয়ে দিব। এরপর যে চুলার আঁচটি কিন্তু আমার বাড়ানোই থাকবে। তো এই পর্যায়ে আমি একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে উপর দিয়ে তেল দিয়ে এইভাবে কিন্তু আমি ডুবো তেলে এই গোলগুল্লাগুলো কিন্তু ভেজে নিব। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে এই গোলগুল্লাগুলো ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো গোলগুল্লা হয়েছে আমার। তো আমি আর একটু কালার করে ভেজে নিব। তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কালার আনতে পারেন। তো আমি একটু বেশি করে কালার আনবো, যাতে করে গোলগুল্লাটা খেতে বেশি ভালো লাগে। উপর দিয়ে একটু মচমচা ক্রিস্পি হবে, ভিতরে হবে সফট। তো আমার গোলগুল্লাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি কিন্তু উঠিয়ে নেব। আপনাদের সুবিধার্থে কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে হাতের ভিতরে নিয়ে গোলগুল্লাটা তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো এরপর যে আমি সবগুলো গোলগুল্লা কিন্তু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর গোলগুল্লাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।